আলাইকুম, ওয়েলকাম টু মোবাইল লার্নিং। আজকে আমরা শিখব কিভাবে আমরা ক্যানভা অ্যাপস দিয়ে আইডি কার্ড তৈরি করব। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের ক্যানভা অ্যাপসটা ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে পাবো সার্চ টেমপ্লেট। তো এই সার্চ টেমপ্লেটটা ক্লিক করে লিখতে হবে আইডি CARD কার্ড। তো যখন আপনারা আইডি কার্ড লিখে সার্চ দিবেন এইখানে কিন্তু অনেক টেমপ্লেট চলে আসবে। তো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা টেমপ্লেট এইখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো মনে করেন যে আমি এইখান থেকে এই টেমপ্লেটটাই নিব। তো যখন আপনারা টেমপ্লেটটা সিলেক্ট করবেন তখন কিন্তু ওয়ার্ক স্পেসে চলে আসবেন। দেখেন, তো এইখানে আসার পরে এইখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো চেঞ্জ করে সর্বপ্রথম আমার তথ্য দিতে হবে। তো এইখানে যে নাম দেওয়া আছে আমি সর্বপ্রথমে নামটা এখান থেকে কেটে দিয়ে আমি আমার নাম দিব। SUSSAIN হচ্ছে আইন আহমেদ, AHMED। দেখেন এই যে সর্বপ্রথম আমি এখানে আমার নাম দিলাম, তারপরে এখানে পোস্টের জায়গায় দেওয়া আছে ম্যানেজার। তো মনে করেন যে আমি ম্যানেজার না, একজন টিম লিডার। তো এটার জন্য কি করতে হবে, ম্যানেজারটা কেটে এখানে প্রথমে লিখতে হবে TL, তারপরে টি। তো আমরা যখন এখানে TL এবং টিম লিডারটা লিখলাম, তো দেখেন আমাদের কিন্তু সামনের এবং পিছের কিছু অংশ দেখা যাচ্ছে না। এই জন্য আমাদের নিচে যে শেপটা আছে আমরা একটু আমাদের এই শেপটা বড় করব, ঠিক আছে। দেখেন, তো আমি যখন শেপটা বড় করলাম তখন কিন্তু এখানে TL অ্যান্ড টিম লিডার মানে সবটাই দেখা যাচ্ছে। এরপরে নিচে আছে আইডি নং। তো এইখানে আমাদের অবশ্যই কিন্তু আইডি থাকবে। আপনি যেখানেই কাজ করেন হয়তো সেটা আপনার নিজের আইডি বা কোম্পানি থেকে দিবে। তো আপনার আইডির অবশ্যই একটা নাম্বার থাকবে, সেটা ছোট হোক বা বড় হোক বা 4 সংখ্যার হোক বা 8 সংখ্যার হোক। তো আপনাদের সেই আইডি নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে আপনারা নিচেই পেয়ে যাবেন ইমেইল। এই ইমেইলের এইখানে আপনাদের নিজেদের মেইল দিতে হবে। তো এখানে আমি আমার মেইলটা দিচ্ছি। আচ্ছা, তো এইখানে আমি আমার মেইলটা দিলাম। দেওয়ার পরে একদম নিচে আছে ফোন। তো ফোনের এইখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, যে +8880। এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে এইখানে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন এইখানে পিক চেঞ্জ করতে হবে, ঠিক আছে, মানে আমাদের পিক দিতে হবে। তো আমি এইখানে পিক দিচ্ছি না, কিন্তু আপনারা কিভাবে এখানে পিক এনে দিবেন সেইটা দেখাই দিচ্ছি। তো আমি এই যে কার্ডটা তৈরি করতেছি এটা কিসের কার্ড বা কোন কোম্পানির কার্ড, এইটার জন্য আমরা ওপরের দিকে একটা লেখা দেখতে পারবো। সর্বপ্রথম আমরা এই লেখাটা ডিলিট করে দিব, বা লেখা যদি না থাকে আমরা কি করব, নিচে এই টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড এ সাবহেডিংয়ে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখব যে আমাদের কোম্পানির নাম, ঠিক আছে। তো আচ্ছা, তো এইখানে আমি লিখলাম আমাদের কোম্পানির নাম। তো কি করব, কোম্পানির নামটা আমি একটু এখান থেকে হালকা একটু বড় করে দিব, ঠিক আছে। দেখেন এই যে আমি কিন্তু একটু বড় করে দিলাম এখান থেকে। তো বড় করে দেওয়ার পরে আমরা যেহেতু নাম দিছি আমরা লোগোটাও দিব। তো লোগো দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, নিচে যে এলিমেন্টস নামে যে একটা অপশান আছে এখানে এই এলিমেন্টসে আসতে হবে প্রথমে। এলিমেন্টসে আসার পরে এখানে আপনারা একটু নিচের দিকে আসলে ফ্রেমস পেয়ে যাবেন। তো এই ফ্রেমসের ভিতরে গোল যে ফ্রেমটা থাকবে এটার উপর ক্লিক করে এটা আপনাকে ওয়ার্ক স্পেসে নিয়ে আসতে হবে। তো এখানে আসার পরে সর্বপ্রথম আমি এটা ছোট করলাম এবং আমি এই ফ্রেমটা নিয়ে গিয়ে ওপরে বসাই দিব। আচ্ছা, এরপরে আমি ফ্রেমের ওপরে হচ্ছে কোম্পানির লোগোটা দিব। তো লোগো আনার জন্য আমাদের নিচে যে গ্যালারি অপশান আছে গ্যালারিতে আসতে হবে। তো গ্যালারিতে আসার পরে গ্যালারি থেকে লোগোটা সিলেক্ট করে আমাদের ওয়ার্ক স্পেসে নিতে হবে, যে লোগো চলে আসছে।
তো লোগো আসার পরে আমরা লোগোটাও ছোট করব, তারপর লোগোটা নিয়ে গিয়ে আমরা যে ফ্রেমটা নিয়ে আসছি সেই ফ্রেমের উপরে দিয়ে দিব। তো এইখানে দেখেন আমাদের কোম্পানির লোগো আছে, নাম আছে, তারপরে যার কার্ডটার পিক আছে তার নাম, সে কোন পদে আছে, তার একটা আইডি নাম্বার, মেইল এবং ফোন নাম্বার, প্রত্যেকটা তথ্য কিন্তু আছে। তো এটা হচ্ছে একটা আইডির ওপরের অংশ, আর নিচের অংশটা যদি আপনারা ডান দিকে দেখে এখানে পেয়ে যাব। তো এইখানে আমাদের প্রথমে কি করতে হবে, কোম্পানির নাম আর লোগো দিতে হবে। তো এটার জন্য সর্বপ্রথম আমরা কি করব, চলে যাব এলিমেন্টসে গিয়ে আমাদের যে ফ্রেম আছে ফ্রেম থেকে আবার আমরা সেই একই ফ্রেমটা নিয়ে আসব, এটা ছোট করব, বসাবো। দেন আমরা নিচে চলে যাব গ্যালারিতে গিয়ে আমাদের কোম্পানির যে লোগোটা আছে লোগোটা আমরা ওয়ার্ক স্পেসে নিয়ে চলে আসব। তো লোগোটা আনার পরে আমরা লোগোটা নিয়ে গিয়ে ওপরে যে ফ্রেমের উপরে রেখে দিব। এরপর হচ্ছে আমরা কোম্পানির নাম লেখার জন্য নিচে যে টেক্সট আছে টেক্সট অপশানে ক্লিক করব, অ্যাড এ সাব হেডিং, এইখানে আমরা লিখব কোম্পানির নাম। আচ্ছা, তো কোম্পানির নাম লেখার পরে কোম্পানির নামটা আমি নিয়ে যাব ওপরে লোগোর সাইডে। আচ্ছা আচ্ছা, এরপরে আপনারা নিচে দেখতে পারবেন যে জয়েনিং ডেট, ঠিক আছে। তো এখানে আপনারা একটা জয়েনিং ডেটও দিয়ে দিবেন, যেমন আমি দিচ্ছি এখানে, আপনারা লক্ষ্য করে দেখেন যে ধরেন 01/01/2025, আর নিচে আমি এক্সপায়ার ডেটা দিচ্ছি 01/01/2030। তো এরপরে একদম নিচে আছে সিগনেচার। তো সিগনেচারে এখান থেকে সর্বপ্রথম আমরা ওইটা কেটে দিব, তারপরে কেটে দিয়ে আমরা টেক্সটে ক্লিক করব এবং আমাদের নামটা এখানে লিখব, নামে HUSSAIN হোসাইন। তো এই যে আমি নামের প্রথম অংশটা লিখে এইখানে নিয়ে আসলাম। তো এবার আমি এখানে প্রথম নামটা একটু বড় করব, ঠিক আছে। তো বড় করার পরে আপনারা এখানে ফন্ট নামে একটা অপশান পাবেন, যদি এই ফন্টে ক্লিক করেন এইখানে আপনারা অনেক ফন্ট পেয়ে যাবেন, অনেক স্টাইলিশ ফন্ট। এইখান থেকে আপনারা হচ্ছে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন। দেখেন আমি এইখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম, এই যে। তো প্রথম পেজে দেখেন আমাদের সব কিছুই আছে, কোম্পানির লোগো, নাম, আপনাদের পিক থাকবে, নাম, আপনাদের পদবি, তারপরে আপনাদের আইডি নাম্বার, মেইল, ফোন নাম্বার। আর যদি আমরা আবার পিছনের পেজে যাই সেইখানেও আমরা কোম্পানির নাম, লোগো, আপনার জয়েনিং মানে কার্ডের জয়েনিং ডেট, এক্সপায়ার ডেট এবং আপনার সাইন, প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে থাকছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ক্যানভা অ্যাপস দিয়ে একটা আইডি কার্ড তৈরি করে নিতে পারবেন। আর আমাদের এই ডিজাইনটা সেভ করার জন্য ওপরে যে সেভ অপশানটা আছে আমরা এই সেভ অপশানে ক্লিক করব। আর যখনই আপনারা সেভ অপশানে ক্লিক করবেন ক্যানভা অ্যাপস অটোমেটিক্যালি এটা আপনার গ্যালারিতে সেভ করে দিবে। থ্যাংক ইউ।